আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম কাটিং এর আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি কোটি তৈরি করে দেখাবো আর এই কোটিটি হচ্ছে স্কার্ফ কোটি অনেকে বলে, আবার অনেকে এটিকে ক্যাপ কোটিও বলে থাকে। তো আজকে আমি আপনাদেরকে এটিই তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি 1 গজ কাপড় নিয়েছি। 1 গজ পুরো লাগবে না, এর থেকে একটু কম লাগবে, বাট আপনারা 1 গজ কিনে নিতে পারেন। এখন আমি এই কাপড়টিকে এইভাবে 4টি ভাঁজে ভাঁজ করে নিব। দেখুন এখানে কিন্তু 4টি ভাঁজ রয়েছে। আপনারা চাইলে এই অংশে নেটের কাপড় ইউজ করতে পারেন। সাধারণত নেটের কাপড় দিয়েই এই ক্যাপ কোটিগুলো তৈরি করা হয়। আজকে আমি আপনাদেরকে বাটার সিল্ক দিয়ে এই কোটিটি তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা যদি নতুন হন এই কাজে, তাহলে কিন্তু অবশ্যই ফার্স্টে সুতি কাপড় দিয়ে তারপর চেষ্টা করবেন। এখন যেটি বন্ধ অংশ, যেটি আমার দিকে রয়েছে, সেই অংশের দিকে আমি এইভাবে 3 ইঞ্চি পরিমাণের 2 সাইড থেকে দাগ কেটে নিব, কারণ এই অংশে আমি একটি রাউন্ড শেপ দিব। এইভাবে দাগ কেটে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন আমি বড় করে একটি রাউন্ড শেপ দিব, আর এই অংশে এর জন্য সেম একই রকম ভাবেই বন্ধ শেপ যেটা আমার দিকে রয়েছে সেখান থেকে ধরে পুরো সবগুলো সাইডে 17 ইঞ্চ করে দাগ কেটে তারপর রাউন্ড শেপটি দিতে হবে। আমার কিন্তু দাগ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একসাথে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এই অংশে কাটা হয়ে গিয়েছে। পুরোটা এভাবে কেটে নিয়েছি। এখন আমি একদম পুরোটা যখন খুলে দিয়েছি, এখন এর মিডলের দিকে কিন্তু একটি হোল তৈরি হয়েছে, মানে একটি বৃত্ত তৈরি হয়েছে, আর মিডলেও একটি বৃত্ত তৈরি হয়েছে। এখন আমি এর মাঝখানটা এইভাবে একটু কেটে নিচ্ছি। এখন আমি সেলাইয়ের কাজে চলে যাচ্ছি। কিভাবে সেলাই করব, মানে প্রথমে যে ছোট বৃত্তটা আমরা মিডলে দেখতে পাচ্ছি, সেই বৃত্তটা সেলাই করব। কিভাবে করব একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা একটি কাপড় নিয়ে নিব, আর এই লম্বা কাপড় দিয়েই আমি সেলাই করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন মেশিনে চলে যাচ্ছি। এইভাবে লম্বা করে যে একটি কাপড় কেটে নিয়েছিলাম, সেটি প্রায় 2.5 থেকে 3 ইঞ্চির মতো করে আমি লম্বা করে কেটে নিয়েছি। সেটিকে এইভাবে গলার দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই করে নিতে হবে। আমার এই অংশে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই অংশে দেখুন একটি বক্রম নিয়েছি, আর বক্রমটি ঠিক মিডল থেকে কেটে একটু ছোট করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু বক্রমটি যে সাইজ থাকে আপনার পুরোটাই আপনারা এই অংশে অ্যাপ্লাই করতে পারেন, মানে যে মোটা অংশটা থাকে সেটা। বাট আমি এই অংশে আমি চাচ্ছি আমার গলাটা একটু চিকন হোক, তো এই জন্য আমি একটু চিকন করে তারপর মাঝখান থেকে একটু কেটে একটু চিকন করে নিচ্ছি। এখন আমি এই বক্রমটিকে ঠিক উপরের দিকে এভাবে রেখে আবারও সেলাই করে দিচ্ছি। এর আগে যে অংশে সেলাই করেছি ঠিক তার উপরেই বক্রম রেখে আবারও সেলাই করে দিতে হবে। এখন আমি এটিকে একটু বন্ধ সেলাই দেব। বন্ধ সেলাই বলতে এইভাবে কাপড়টিকে মুড়িয়ে তারপর ভিতরের দিকে নিয়ে আবারও যে জায়গার মধ্যে আমি সেলাই করেছিলাম ঠিক সেম জায়গার মধ্যে আবারও সেলাই করে দিতে হবে। এবার কিন্তু আমার গলার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গলার উপরের অংশের যে সাইডটি রয়েছে সেই সাইডটি এভাবে সেলাই করে দিতে হবে। সেলাই করা কমপ্লিট হয়ে গেল।
এখন আমি এর যে দুইটি সাইড রয়েছে, যে দুইটি সাইড আমি একটু কেটে নিয়েছিলাম সামনের দিকটা, সেটিকে এইভাবে সেলাই করে নিতে হবে। এরপর নিচের অংশটাও সেলাই করে নিতে হবে। আর সেই সাথেই কিন্তু ক্যাপকোটি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে নিচের অংশে লেস লাগাতে পারেন, সেটা আরো বেশি সুন্দর দেখাবে। বাট আমি এই অংশে লেস লাগাচ্ছি না, আমি জাস্ট এর সামনের দিকে একটু ডলার বসিয়ে নিব। আর সামনের দিকটা একটু হুক বা বুতাম লাগিয়ে নিতে পারেন, জাস্ট উপরের গলার দিক থেকে একটু বুতাম লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।